ভিলেজ সুইট উইথ শিখা থেকে বলছি বন্ধুরা, আপনাদেরকে প্রত্যেকে স্বাগত জানাই। আর আমার প্রিয় পরিবার, নিশ্চিত আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা একদম নতুন ধরনের রান্না, বন্ধুরা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে জোয়ান ফোড়নের পাঞ্জাবি ঢ্যাঁড়স। আর এই পাঞ্জাবি ঢ্যাঁড়স রান্না করার জন্য লাগছে এখানে ঢ্যাঁড়স, আর বিশেষ করে এই জোয়ানটা লাগবে। জোয়ানটা না হলে এই রান্নাটা হবে না। জোয়ান আর শুকনো লঙ্কা, আর এখানে লাগবে সরু সরু কুচনো পেঁয়াজ, লাগবে কাঁচা লঙ্কা। আমি কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে সাদা তেল দেবো, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ঢ্যাঁড়সগুলোতে আমি এখানে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। ঢ্যাঁড়সটা পুরো লাল লাল করে ভাজা করে নিতে হবে। ঢ্যাঁড়সটা একদম এই দেখুন লাল লাল করে ভাজা আমার হয়ে গিয়েছে। এবার ঢ্যাঁড়সটা আমি নামিয়ে রাখবো ঠিক এইভাবে। কড়াই আমি আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি জোয়ানের ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা। জোয়ান ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। জোয়ানটা হালকা একটু লাল হয়ে গেলে আর লঙ্কা লাল হয়ে গেলেই আমি দিয়ে দেব এখানে কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা একদম সরু সরু করে কোচাতে হবে। পেঁয়াজটা একদম লাল হয়ে গিয়েছে দেখুন। আর এইবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব। 1 মিনিট আমি এই পেঁয়াজটার সাথে ঢ্যাঁড়সটা একটু নেড়ে নেব, নিয়েই নামিয়ে দেবো। নিলেই আমার হয়ে যাবে পাঞ্জাবি ঢ্যাঁড়স। আর প্লিজ বন্ধুরা, একবার হলেও এই পাঞ্জাবি ঢ্যাঁড়সটা আপনারা করে খেয়ে দেখবেন। এটা ভীষণ ভালো খেতে লাগে। আর ডাল ভাত আর এই ঢ্যাঁড়স নেবেন, একদম 1 থালা ভাত শেষ হয়ে যাবে কিভাবে আপনারা বুঝতেই পারবেন না। ঢ্যাঁড়সটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট দিয়ে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো।